কতকটায় ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতার এই আমল থেকে চলে আসছে এমনই রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম? মনের আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। দিদি, তোমার ওই শাড়িটা কিন্তু খুব ভালো রং হয়েছে। কালারটার জন্যই তো আমি নিলাম। ওই মহিলাকে দেখছিলে, সে তো ঝাঁপার চেষ্টা করছিল। মা গো মা, আমার 10,000 টাকার শাড়ি। আরে আমি তো দেখেই। আর খাওয়াটা বল, চিকেন স্মোক। তোমাদের আবার কি হলো? বাড়িতে এত কাজ আর তোমরা? কি হলো? কি হলো ঠাম্মা? কিচ্ছু হয়নি ঠাম্মা, কি আর হবে? ও কাজ না, ও কাজ ছিল, একদম খেয়াল ছিল না গো ঠাম্মা। হ্যাঁ ঠাম্মা, আমরা না ভুলে গেছিলাম। আসলে খুব দরকারি কেনাকাটা ছিল, শপিং করতে গেছিলাম, তাই। বোঝো, যাকে তোমাদের যা খুশি তাই করো। তোমাদের যত সময় দেব ততই কাজ পণ্ড হবে। হ্যাঁ গো, বাচ্চাদের তো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। বড়দা, চলো এবার শুরু করি। এক সেকেন্ড, বলছি এত সব বাইরে থেকে আনা বাচ্চা কাচ্চা বস্তির, তারা এখানেই বসে খাবে, তাই না? বাহ, ভালো, খুব ভালো। কিন্তু ঠাম্মা, সেটা কি ঠিক হবে? মানে হ্যাঁ, এটাই নিয়ম। এটাকেই বালক ভোজন বলে। বাহ বাবা বাবা বাহ, পাটরানি বেশ মুখে মুখে চোপাও করতে শিখেছে তো। বাহ। আমি বলি কি, অংশুর মায়ের ছবিটা অংশুর ঘরে থাকাই ভালো। যে আসবে মালা দিতে সে ওই ঘরে গিয়েই দেবে। না না ঠাম্মা, এ কি বলছো? সবাই এসে আমার ঘরে মালা দিতে যাবে? তোর মায়ের থাকার ওটাই যে ঠিক জায়গা রে। ছবিটা ওখানেই সব থেকে মানাবে ভালো। তুই আর না করিস না বাবা। কিন্তু ঠাম্মা, সবাই মানে বাইরের লোক আমার ঘরে এসে। না না ঠাম্মা। অসুবিধে কোথায়? খানিক আলো বাতাস না হয় ঢুকলেই তোর ঘরে। আমি রেখে আসি। হ্যাঁ মা, যা ছবিটা নিয়ে যা। দেখেছিস কেমন লক্ষ্মী মেয়ে? এ মেয়েটা না এলে বাড়িটার কি হাল হতো ভাব। ও বাবা, সব তো নিজেদের নিয়েই ব্যস্ত। আর এই মেয়েটা
অংশু, এবার থেকে তোর ঘরের দরজা সবসময় খোলা রাখবি। তোর মা হয়তো তাই চায়। কি আদিক্ষেতা শুরু হয়েছে? হ্যাঁ, বিরক্তিকর। সারাদিন খাটাখাটনি, তারপরে একবার লোক বাড়িতে ঢুকেছে। আমার তো আর ভালোই লাগছে না। এই এখানে রাখো তো জিনিসপত্র খানিকক্ষণ, ছিল তারপরে যাচ্ছি ঘরে। হ্যাঁ, দিনে দিনে যা অবস্থা হচ্ছে, কোন দিন দেখবি আমাদেরই ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে। যত সব বস্তির লোকগুলো কি হারে বাড়ির মধ্যে ঢুকে পড়লে বলতো। যা বলেছো দিদি, বস্তির লোকজন, তারপরে ওই এক পাল কাঙাল ছেলেপুলে সব কটা এই লাহিড়ি বাড়িতে এসে জুটেছে। এরপরে কি হবে বলো তো? লাহিড়ি বাড়িতেই একটা আশ্রম খোলা হবে এবং নাম হবে লাহিড়ি অনাথ আশ্রম। তারপরে সেখানেই আমরা একদিন সার বেঁধে পাত পেরে খেতে বসবো, চেটেপুটে খাবো, টিভিও দেখবো একসঙ্গে, আবার হাতে হাতে কাজও করবো। চুপ কর রূপা, প্লিজ চুপ কর। এসব ভাবলেই না আমার গাটা রিরি করে ওঠে। এসব কথা বলিস না তো। সব ওই পাটরানির কাজ দিদি, ওই পাটরানির কাজ। এদেরকে তুমি চেনো না, এরা সূচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোবে, সব একেবারে লুটে পুটে নেবে আমাদের। দেখে নিও তুমি। কাকে বোঝাবে তুই সেটা? তুই বলতো, কাউকে বোঝাতে পারবি? উফ, এই একটা কথা বুঝতে পারছি না, এই বাড়ির লোকজন সব কি অন্ধ হয়ে গেল রূপা? বন্ধ হতে দেওয়া চলবে না দিদি, হাল ছেড়ে দিলে হবে না, বুঝলে? কিছু একটা করতেই হবে। কি করবি বলতো? দিদি, ওই পাটরানি এখন ওপরে গেছে না ছবির সামনে আদিক্ষেতা শুরু করতে। চল, কোথায় যাব? উপরে যাব। আমরাও আজকে ওই ছবির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করব। পাগল হয়েছিস তুই? আমি ওসব পারবো না। পারতে হবে দিদি, পারতে হবে। আমরা আজকে ওই ছবির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করব, কিন্তু আমাদের মতো করে দিদি, আমাদের মতো করে। আমার বোনটা কত বড় হয়ে গেছে, তাই না? কত দায়িত্ব নিতে শিখেছিস তুই। তোমার বউ আসুক, দেখবে সেও কেমন দায়িত্ব নিয়ে সব কাজ ছেড়ে ফেলছে। তাই না? শুনেছ? শুনে দিদি, পাটরানির কথা শোনা। চল। এই বর্দা, তুমি নিচে যাও, বাচ্চাগুলো আবার খাবে তো, আমি এখানটা গুছিয়ে নেবো। ও হ্যাঁ, তাই তো, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি।